প্রশ্ন ফাঁসের খবর পেয়েও কিছু শিক্ষকের অসততার কারণে তা ঠেকানো যাচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পাশাপাশি দুদকের আগাম সতর্কতায় এবছর ঢাকার নামী স্কুলগুলোতে ভর্তি বাণিজ্য হয়নি বলেও দাবি তার। সকালে দুর্নীতি বিরোধী মানববন্ধনে যোগ দিয়ে এসব কথা জানান শিক্ষামন্ত্রী। সব অভিভাবকই ভালো স্কুলে পড়াতে চান ছেলে মেয়েদের, তবে বছরের শুরুতে দেশের নামি দামি স্কুলের স্বেচ্ছাচারিতায় বিপাকে পড়েন তারা। তবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের দাবি, এবছর স্কুল কর্তৃপক্ষের যথেচ্ছাচারিতার মুখে পড়তে হয়নি অভিভাবকদের, আর এজন্য দুর্নীতি দমন কমিশনকে ধন্যবাদ জানান তিনি। দেখা যায় যে ওই শিক্ষকের বা ওই হেড প্রিন্সিপালের কলেজে ওই নিয়ম মানা হচ্ছে না, বেশি টাকা দিয়ে ভর্তি করা হচ্ছে বা নানা রকম অনিয়ম হচ্ছে। এই বিষয়ে দুদক এই বছর অগ্রিম একটা সতর্কতা তারা অবলম্বন করেন, তো এই বছর সেই ধরনের হয় নাই। সদ্য শেষ হওয়া এসএসসিতে রয়েছে দুটি বিষয়ের প্রশ্ন ফাঁসের অভিযোগ। গণিত পরীক্ষার প্রশ্নে নাকাল অভিভাবক শিক্ষার্থীরা, আর এজন্য কিছু শিক্ষকের অসততাকে দোষলেন শিক্ষামন্ত্রী। যখন আমি শিক্ষকের হাতে পৌঁছাই দিব তখন নিশ্চিন্ত হয়ে গেলাম যে আমার আসল জায়গায় পৌঁছে গেছে, এখন নিরাপদ। দেখা যাবে যখন আপনারাই রিপোর্ট প্রকাশ করছেন 40 মিনিট আগে পরীক্ষা শুরুর 50 মিনিট আগে, আধা ঘন্টা আগে, 1 ঘন্টা আগে এই ফেসবুকে প্রশ্ন আসছে। এমনই একটা পরিবেশের মধ্যে আছি যা আমরা সব খুলে বলতেও পারি না আর সহ্য করতে পারি না। অনিয়মের বিরুদ্ধে দুদকের সহযোগিতা শিক্ষা প্রতিষ্ঠানে কাজে লেগেছে উল্লেখ করে আগামীতে তা অব্যাহত রাখার আহ্বান জানান শিক্ষামন্ত্রী। মিজানুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।